গুড মর্নিং। তো আজকে হচ্ছে 24 তারিখ, সকাল কটা বাজে? 9টা, ওই 9:30টার মতো কাছাকাছি। রেডি আমরা প্রায়, মানে সবাই বলছি, ঠান্ডায় উল্টো পাল্টা কথা বলছি। তো এখন ছেড়ে দেবো এই হোমস্টে। প্রচণ্ড ঠান্ডা সকালবেলা, ঠিক আছে। আমরা ব্রেকফাস্টে করেছি হচ্ছে এই ব্রেড অমলেট। আমি চাটাও পুরো খাইনি, ব্রেড অমলেটটাও পুরো খাইনি, দু কামড় খেয়ে রেখে দিয়েছি। ব্রেড অমলেট, পরিবেশ মোটামুটি তো বললামই, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। তো এটাই আমাদের ঘোরার শেষ একটা ভালো স্পট। তারপরে হয়তো তোমাদেরকে ঘোরার হয়তো কিছু হয়তো দেখাতে পারবো কিনা সন্দেহ হচ্ছে। আজকেই যা নেচার, সিমলায় রেস্ট নিতে আছি, যদি বাই চান্স বেরোয় তো দেখালাম। সত্যি বলতে বন্ধুরা, বাড়ির জন্য কি লাগছে ওপরটা, বাড়ির জন্য প্রচন্ড প্রচন্ড মন খারাপ করছে। হ্যাঁ, এবার বাড়ির জন্য মন খারাপ করছে। এবার আমরা এতদিন এই 9 দিন পুরো এই প্রথম এতদিন জন্য বেরিয়েছি। বাইরেই প্রথম আমরা হাইস্ট 7 দিন থেকেছি। হ্যাঁ, এরকম 10 দিন কোনোদিন থাকিনি। বাড়ির জন্য প্রচন্ড মন খারাপ করছে। কতদিন রান্না করি না আমি। সেটাই, কালকে যে আমাদের এখানে বনফায়ার হয়েছিল। আর এই দেখো আকাশ, পাহাড়টা কি সুন্দর লাগছে। ওপরটা রোদ্দুর, এই নিচটাতে না রোদ্দুর আসেই না, ওই জন্য এত ঠান্ডা। ওপরটা বিরাট রোদ্দুর, এই কত সুন্দর লাগছে। আর আমরা যাবো এখন এই ওপরের এই রাস্তাটা দিয়ে, এই যে পোল রয়েছে না, এই রাস্তাটা দিয়ে এরম করে ওই ওই ওপরটায় উঠবো। কি সুন্দর লাগছে গো, সকাল সকাল। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। মনে হচ্ছে এই রোদ্দুরটা কখন গায়ে লাগাবো। এই কথা আমাদের গায়ে রোদ্দুর লাগেনি, এই ভিতরটায় কোনো রোদ্দুরই আসে না। হ্যাঁ, ভিটামিন ডি এর অভাব আছে। দেখো, চেক করো, এই পাহাড়ি মানুষদের ভিটামিন ডি এর মারাত্মক অভাব। রোদ্দুর ঠিক কিন্তু গায়ে পড়ে না, ঠান্ডা থাকে সবসময়। আমাদের তো ভিটামিন ডি অভাব আগাগোড়াই, কারণ আমরা এসি, ওই ঘরে রোদ ঢোকে না আমাদের। আমার D12, তোমার D12 কত নিচে নামানো, মেয়েটা টেস্ট করলে হয়তো তাই বলে। যাই হোক, মারাত্মক। হ্যাঁ, যখন আপেল হবে তাহলে এই হোমস্টেটা দেখতে কত সুন্দর লাগবে। বাবা লাঠি নিয়ে চলো বলছে, দেখো। ঠিক আছে, চলো ভিডিও করো। पेमेंट करा হবে এখন। पेमेंट করার আগে डंडा। हाँ, ये देखो, ये सब मैंने सोचा था पेमेंट अगर नहीं करोगे तो ये सब से हमको पीट देंगे। बस पूरा नहीं, स्कैनर दीजिए ना। हाँ हाँ, বন্ধুরা এখানে লাঞ্চের টাকাটুকু দিয়ে দিলাম। আর এমনি আমাদের ব্রেকফাস্ট, ডিনার আর রুম সব কিছু তো আমাদের প্যাকেজিংয়ের মধ্যেই ছিল। আর ওই যে কালকের ইয়ের টাকাটাও দিলাম, ওই যে বনফায়ারের। চলো বন্ধুরা, কি সুন্দর লাগছে সূর্যটা, দেখো। ও হো, প্রকৃতি তুমি এত সুন্দর কেন? না, কেমন সুন্দর। দেখো উচ্ছে গাছের পাতাগুলো, মানে উচ্ছে গাছের পাতা মনে হচ্ছে, কিন্তু উচ্ছে গাছ না, লালচে। কি সুন্দর লাগছে গো। হ্যাঁ, কি সুন্দর লাগছে। গায়ে রোদ্দুরটা লাগছে আজকে প্রায় 2 দিন পর, কি যে ভালো লাগছে। আসো। এই জার্নিটা লম্বা, মানে এখান থেকে সিমলা যেতে লাগবে, ম্যাপে দেখাচ্ছে 5 ঘন্টা কত মিনিট টানা গাড়ি চললে। টানা তো গাড়ি চলবে না, রেস্ট দিয়ে যেতে হবে। 5 ঘন্টা 37 মিনিট না কত মিনিট দেখাচ্ছে, মানে আমি আরও হাতে এক্সট্রা 2 ঘন্টা ধরেছি, 7 ঘন্টা লেগে যাবে, 6-7 ঘন্টা। ওরা আসছে, হ্যালো, কত সুন্দর জায়গা। সূর্যটা কি লাগছে, ফ্ল্যাশটা বন্ধ আছে। খুব সুন্দর জায়গা।
নামবি? ওহ, কি জায়গায় ছিলাম বন্ধুরা আমরা। চলো। হ্যাঁ মা, বাড়ি যাবো তো। আমারও হাত পা ছড়িয়ে টিভি দেখবো। হাত পা ছড়িয়ে টিভি দেখবো। আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। আমার ভাল লাগছে না, কতদিন বাড়ি নেই আমি। জার্নি শুরু করি। 7 থেকে 8 ঘন্টার জার্নি সিমলা। রেস্টের জন্য, সবাই করার জন্য যায়, কিছু করার নেই। 7-8 ঘন্টা। কালকে আমাদের ফ্লাইট। चलिए। দেখছি চলো। তো আমাদের 8 ঘন্টার জার্নি থেকে সবে 2 ঘন্টা কমপ্লিট করেছি, এখনো 4 ঘন্টা বাকি। ঠিক আছে, এই ধর 4 ঘন্টা বাকি বলছি কেন, এখনো 5-6 ঘন্টা বাকি। আমিও যেমন অঙ্কে কম পেলে এরকমই হয়। চলো, আমরা একটা ধাবাতে এসে দাঁড়ালাম, এখানে কিছু একটু খাওয়া দাওয়া করবো, চাটা। ঠিক আছে, তারপরে আবার 5 ঘন্টার জার্নি। সবে 2-2.5 ঘন্টা হলো। আমার ঠ্যাঙে যা ব্যথা হয়েছে না, থাইতে, এখানে থাইতে ব্যথা হয়েছে প্রচন্ড। ওঠানামা ওঠানামা ওঠানামা, বাড়িতে তো অভ্যাস নেই এত ওঠানামা। চলো। দারুণ তো, দারুণ না বলো ডেকোরেশনটা? ভুক লাগা হে, ভুক লাগেগা। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, 3 জন 3 রকম খাবার অর্ডার দিয়েছি। ঠিক আছে, আমাদের এখন বাজে হচ্ছে 12:30, আর আমাদের হোটেলে মানে সিমলাতে পৌঁছাতে টাইম লাগবে। वो क्या है? दाल, नहीं वो आलू भाजी मांगा था आपसे। ये आलू भाजी, ये तो दाल लगता है। ये फ्राई, मैंने आलू फ्राई मांगा था आपसे, फ्राई। जी भगवान, ये मैंने आलू भाजी मांगे थे आपसे। अच्छा, ये दाल दे दिया आपने। नहीं आलू है। ओ ऐसा आलू, मैंने आलू फ्राई मांगा था। फ्राई जो कच्चा वाला होता है ना उसको फ्राई करते हैं, वैसे चाहिए। हाँ, वो नमक और हल्दी डाल के जो तेल के ऊपर भाजते हैं ना, आलू भाजा। आलू भाजा। ऐसे वाला मैं देता हूँ। हाँ, मैंने आलू भाजा मांगा था। हाँ, मैं देता हूँ। हाँ हाँ ठीक है, ওকে ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, এটা হচ্ছে চিনি ছাড়া, আর এটা হচ্ছে চিনি দিয়ে, আর এই হচ্ছে আমার সোনামা অর্ডার করেছে ভাত, আর তার সাথে আলু ভাজা খেতে চাইছে। একটু আলু ভাজা দিয়ে ভাত খাবে বলছে। আমার সোনামাটা এতদিন পর কিছু বায়না করেছে, তো আমি আলু ভাজা বলেছিলাম, ওরা আলুর তরকারি নিয়ে চলে এসেছিলো ডালের সাথে। ডালের মধ্যে আলু কেটে দিয়ে দিয়েছিল আর কি। তো আমি আবার বললাম যে এরকম নয়, আর ওটা বুঝিয়ে বললাম, তোমরা দেখতেই পেলে। তো এখন আলু ভাজা আসছে। আর এইটা সোমনাথ অর্ডার করেছে, এটা হচ্ছে অনিয়ন পরাঠা। এটা হচ্ছে পাঞ্জাবি ধাবা, বুঝলে তো, এখানে সব পাঞ্জাবি খাওয়া দাওয়া। হচ্ছে অনিয়ন পরোটা, আর ওইটা হচ্ছে আমার ভেজ নুডলস। এই হচ্ছে আমার ভেজ নুডলস। এটা হচ্ছে তোর বাবার, এই চাটনি তোর বাবার, এইটা তোর বাবার। তোর বাবাকে ফোন করি, দেখ ওই দেখ বাইরে হাঁটছে। এই যে আলু ভাজা। তো দাঁড়ালাম, সিমলায় এসে গোলগাপ্পে খাই, দেখি কেমন খেতে। সাবু का ফুচকা है? ये है सूजी वाले। সাবু বাবু বলো না, সাবু ওরা বুঝবে না, হিন্দিতে সাবু অন্য কিছু। वाला ফুচকা। সুজির ফুচকা, তাহলে বেশি করে খাও। টক জল জানি না মা, আমি প্রথম খাচ্ছি। आटे वाले सूजी वाले कौन से वाले? इनको सूजी वाले दीजिए और हमको आटा वाले दीजिए। तो आटा वाले दीजिए। ब्लॉक करे शो। हाँ देखिए शिमला वाले गोलगप्पे कैसे होता है। हमारा तो कोलकाता में फुचका बहुत ज्यादा चलता है। हाँ
चाहिए और नहीं দুটো আছে আর নিয়ে নাও না नहीं चाहिए I love my Kolkata. গল্প যায় মেঘের ডিঙি ছই জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই বিন্নি ধানের খই বিন্নি ধানের খই। রাস্তা যেন কমছেই না, বিরক্ত লেগে যাচ্ছে এবার। এতক্ষণ তো ভালোই এনার্জি ছিল, এমনি শরীর খারাপ হয়নি, শরীর ঠিক আছে, এনার্জির একটা ব্যাপার থাকে বলো। উফ, সেই সকাল 9:30টার সময় গাড়িতে উঠেছি জানো, এখন 4:30 বাজে। 6:30টার সময় বলছে সিমলায় পৌঁছাবো, এখনও নাকি 2 ঘন্টা। কোনো মানে হয় বলো তো? আর পারা যাচ্ছে না, মাজা পিঠ সব ব্যথা হয়ে গেল। কোনো সুস্থ মানুষ, কোনো মানুষের পক্ষে সম্ভব 9:30 থেকে 6:30 পর্যন্ত গাড়িতে জার্নি করে 6:30 পরে আবার সাইট সিন করতে বেরোতে? চার্চটা যদি দেখতে না পাই হবে না। দেখো সিমলার ওই সিমলা মেলের ওখানে একটা বড় চার্চ আছে, ওটা দেখতে যাবো ভেবেছিলাম, পারবো না। আমি শিওর, আমি ড্যাম শিওর পারবো না। এখনও 2 ঘন্টা, আমার এখনই অস্বস্তি করছে, বিরক্ত লাগছে, মাজা পিঠ ব্যথা হয়ে গেছে। 6:30 বাজলে পরে তখন মনে হবে বডি পুরো ফেলে দেবে, তখন মনে হবে হোটেলে তখন বিছানায় আমি গড়াগড়ি খাই, তাই মনে হবে। তখন আর ইচ্ছে করবে না যে আমি আবার রেডি হয়ে বেরিয়ে চার্চে ঘুরতে যাই। এত লম্বা লম্বা সাফার হয়ে যাচ্ছে না, পারা যাচ্ছে না। সেই 9:30 থেকে 6:30 কন্টিনিউ গাড়িতে। উফ, মাঝে মাঝে নামছি 1-2 চা খাওয়ার জন্য। এখন আবার নামলাম, চা খাবো। এখান থেকেও বলছে এখনো 2 ঘন্টা, 4:30 বাজে রাইট। কষ্ট হচ্ছে এবার। মেয়ে ভাগ্যিস একবারও বমি করেনি, এই একটা ভালো খবর দিই তোমাদেরকে। মেয়ে 7টা দিন চলে গেল, বমি করেনি এখনো পর্যন্ত। আমার কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। আমার ছাদ ভালো লাগে। এটা ছাদ না, এটা কি? ধারে যেও না, পাহাড়। কি এটা? দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকেও। এই যে পাহাড়, আর এই যে টয়লেট, আর এই যে সোমনাথ। টয়লেট কি বন্ধ? ওটাই তো বলছি, আর ভাল লাগছে না। 9:30 এই কালকেও আবার এই এখানে রেস্ট, এখানে রেস্ট। আবার এখান থেকে 4 ঘন্টা 5 ঘন্টা নিচে কাউকে মানালি যেতে হবে, চণ্ডীগড় যেতে হবে। সরি এই চণ্ডীগড় যেতে হবে। এই জার্নিটা আবার চণ্ডীগড় করতে হবে কালকে। ভাল লাগছে না আমারও, সত্যি কথা গো। যা ওদিকে যা। আমি জানি না, আমার ভাল লাগছে না রে, এত গাড়ি জার্নি নিতে পারছি না, আমার শরীর আর দিচ্ছে না। 4 টাকার টিকিট না কেটে একটা বাসের তো কাটতে পারতে। যা। তো বন্ধুরা, আমরা সিমলা পৌঁছে গেছি, কিন্তু জ্যামে আটকে আছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা ধরে এখানে আটকে রয়েছি সিমলাতে। আর আমরা ডিসিশন নিলাম যে এখন আগে আমরা চার্চে যাব, মানালি মেল ঘুরে, মানালি মেল বলছি, সিমলা মেলটা ঘুরে দেখব। মেলের ওখানে বড় একটা চার্চ আছে, ঘুরে দেখব, তারপর হোটেলে ঢুকবো। হাম জিন্দা রহে আর না রহে। অনেকক্ষণ আটকে আছি মা, তো কারণ কালকে তো আমাদের ফ্লাইট, কালকে আর কখন ঘুরবো, কখন ফ্লাইটের জন্য রওনা দেবো বলো? তাই আজকে মরতে হলেও আমি একটুখানি ঘুরে নিতে চাই সিমলাটা, লাস্ট বারের জন্য। চলো, এই হচ্ছে সিমলা শহর, সিমলা সিটি। হোটেলে গিয়ে ভালো করে দেখাবো, ওখান থেকে মনে হয় ভালো ভিউ হবে ব্যালকনি থেকে একটা। সিমলা শহর দেখ, সিমলা সিটি। আমার এরকম বিল্ডিং খুব ভালো লাগে, চারিদিকে শালো লাগবে দেখতে। হ্যাঁ, সিমলা সিটি দারুণ।
এরকম কালকে দিনের বেলা দেখতে পাবো আর এরকম টাইপের রাত্রিবেলা অন্ধকারে সবাই লাইট জ্বালায় বাড়িতে, এরকম টাইপ আমার ভালো লাগে। তো আমরা এখন নামবো, নেমে চার্চে ঘুরে মেল ঘুরে তারপরে হোটেলে যাবো, ঠিক আছে? রাইট 7:30 বাজে এখন, পাক্কা 10 ঘন্টার জার্নি করে আমরা সিমলায় নামছি। বাপরে বাপ, দেখে নাও বন্ধুরা, আমিও দেখে নিই, তোমরাও দেখে নাও। সিমলা শহরটা বন্দি থাক আমার ক্যামেরাতে, আমার চ্যানেলে। উত্তর যাও। মেয়েকে নামাও, নাম নাম, ওদিক দিয়ে নাম। তো বন্ধুরা, লিফটে করে যেতে হবে, লিফটের লাইন, বিশাল বড় লাইন লিফটের টিকিটের জন্য, তারপরে আমরা ওপরে যেতে পারবো। আর মেল, চার্চ সবকিছু ওপরেই আছে, বিশাল বড় লাইন। দেখো কি বড় লাইন পেছনে, বাপরে বাপ। আর এইদিকেও লাইন আছে, এটা দেখো, আবার এই লাইনে দাঁড়াতে হবে, এই লাইন থেকে বেরিয়ে। সেই জমজমাট ব্যাপার, এই ক্রিসমাসের জন্য গো। এতটা রাস্তা জার্নি করে আমাদের চোখ কিছু করার নেই, আজকে না ঘুরলে ঘোরাই হতো না। সবাই অসুস্থ এক একজন। লিফটে করে উঠে নামার সাথে সাথেই তো একদম লোভ লেগে গেল। মিক্সড ফল পাওয়া যাচ্ছে। আরে শিগগিরই তুমি নারকল নাও, আগে নারকল দেখে থাকা যাচ্ছে না, লোভ লাগছে। তো বন্ধুরা, আমরা এখন আছি মেল রোডে, সিমলা মেল রোড। না আসলে হতো বলো তো? 10 ঘন্টার জার্নি করেছি, শরীর ক্লান্ত, আর মুখের সমস্ত সাজগোজ একদম পেতনি হয়ে সিমলাতে ঘুরছি। চলো। কেমন খাচ্ছ? মোটামুটি সত্য। দারুণ দারুণ। তোমার জন্য এটাকে কি আমি আর খাবো না, আমি একটাই, আমি আর খাবো না, না আমি আর খাবো না, খাও। সম্ভব না। ঠিক আছে, ফেলে দাও। দেখো মানালি বলছি, সিমলাতে ঘুরতে এসে রানাঘাটের কারোর সাথে দেখা হয়ে গেছে। এটা অবিশ্বাস্য ব্যাপার না? ভিডিও না করলে হয় বলো? অবশ্যই। আমি পুরো ভূতের মতো হয়ে গেছি, 10 ঘন্টা গাড়ি জার্নি করেই নামলাম। আমরাও তো সারাদিন না খাওয়া, আমাদের 7 ঘন্টা ট্রেন লেট ছিল, টয় ট্রেন মিস হয়ে গেছে পুরো। রানাঘাটে কোথায় বাড়ি? আমাদের তো পায়রাডাঙ্গা বাড়ি, ও আচ্ছা। মানে এখানে আমার বিয়ে হয়ে গেছে চুচুড়ায়, ঠিক আছে? আমার বাড়ি ছিল পায়রাডাঙ্গা, আর ওরা এখন থাকে ওর পায়রাডাঙ্গায় শ্বশুর বাড়ি। আমরা একই জায়গায় সব, ছোট থেকে সব এক জায়গায় না। তো বন্ধুরা, হাতে যেহেতু সময় খুবই কম, তার জন্য কিন্তু আমরা সিমলাতে এসে শুধুমাত্র সিমলা মেল আর সিমলা চার্চেই ঘুরেছি। যেহেতু তোমাদেরকে বললামই, এতক্ষণ তোমরা জানতেই পারলে যে আমরা 10 ঘন্টা জার্নি করে তারপরে সিমলাতে এসেছি, আর কালকে আমাদের ফ্লাইট। তো বন্ধুরা, ঠিক সে কারণেই কিন্তু আজকে আমরা ঘুরতে চলে আসলাম, শরীরের সমস্ত ক্লান্তি সাথে নিয়ে ঘুরে দেখছি। আর এত মানে ভালো দিনে আমরা এসে পৌঁছেছি, কি বলবো তোমাদেরকে, খুব লাকি মনে হচ্ছে নিজেকে আজকে। কেননা এই যে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর রাত্রির 12টা বাজতে যাচ্ছে, কিছুক্ষণের বাদেই বেজে যাবে। তার জন্য কিন্তু এখানে ফেস্টিভ্যাল হচ্ছিল, আর সেটা মানে দেখতে পারলাম আমরা, সেটা ভীষণ ভালো লাগছে এটা দেখে। কারণ অন্যদিন আসলে কিন্তু এত লাইটিং বা এত লোকজন বা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে তো আমরা এসে পড়তাম না, তাই না? কিন্তু আজকে যেহেতু আর কয়েক ঘন্টা পরেই 25শে ডিসেম্বর হয়ে যাবে, সে কারণেই কিন্তু এখানে এসে এত জমজমাট বিষয়টা দেখতে পাচ্ছি। আর সত্যি চার্চ তো চার্চ, এত সুন্দর, এত বড়, আর এত মানে কি বলবো, ভীষণ সুন্দর। ভেতরটা তো গেছিলাম আমি, তোমাদেরকে নিয়ে যাব ভেতরটাই। দেখো ভেতরটাতেও যাচ্ছি, তো ভিতরে গিয়েও ভীষণ ভালো লাগলো। আমাদের রানাঘাটেও কিন্তু বড় চার্চ রয়েছে, তো সেখানেও আমি অনেকবার গেছি, কিন্তু সে বহু বছর আগের কথা, কিন্তু মানে বহু বছর যাওয়া হয়নি, 10-12 বছর হয়ে গেছে প্রায় আমাদের রানাঘাটের চার্চে যাওয়া হয়নি। তো এখানে এসে আমার সেই চার্চে যাওয়ার কথাগুলো মনে পড়ছিল, তো ভীষণ ভালো লাগছিল। দেখো ভেতরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, শান্ত, কি বলবো তোমাদেরকে। বাইরে ফেস্টিভ্যাল হচ্ছে, কিন্তু ভিতরটা দেখো ফাঁকা, ভিতরটা শান্ত একদম। আর এমনিও চার্চ কিন্তু সবসময় শান্ত হয়, তার জন্য আমার ভীষণ ভালো লাগে, মানে মনটা পুরো শান্তি হয়ে যায়, তাই না? আর এখানে এসে এত সুন্দর ডেকোরেশন দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো। তো যেহেতু হাতে সময় খুবই কম, তার জন্য আর কোথাও ঘুরতে পারিনি আমরা সিমলাতে এসে।
সিমলাতে আরও অনেক ভালো ভালো জায়গা ছিল ঘোরার, কি কুফরি, তারপরে ঘোড়ার পিঠে সেখানে অনেক কিছু ঘোরা টোরা, তো অনেক কিছু মানে ছিল যেগুলো আমি দেখেছি বা শুনেছি, কিন্তু সব জায়গায় আমরা যেতে পারিনি। আসলে কি বলো তো, অল্প সময়ের জন্য আমরা মানে এসেছি, সিমলা মানালি ট্রিপটা আমাদের অল্প সময়, আর সেই অল্প সময়ের মধ্যে সমস্ত জায়গা A to Z কমপ্লিট করা তো পসিবল না। তোমরা এবার বলতেই পারো, দিদি মানালির ওই জায়গাটা দেখলে না, দিদি সিমলার এইগুলো দেখলে না, হাই হাই এরকম বলতেই পারো। এবার মানুষের মুখ বলবে তো মানুষ, স্বাভাবিক কথা, কিন্তু আমি জানবো, আমি বুঝবো যে আমি কতটুকু নিতে পারবো। সাথে ছোটো বাচ্চা আছে, সেও বেশি ঘুরলে পরে অসুস্থ হয়ে যাচ্ছে, তাই না? তো যতটুকু ওকে সুস্থ রেখে আমাকে ঘুরতে পারছি ততটুকুই ঘোরা। অনেক জায়গা আমরা ক্যান্সেল করে দিয়েছি, যে জায়গাগুলো ছিল, অনেক হিড়িম্বা টেম্পল ছিল, আরও অনেক সুন্দর সুন্দর টেম্পল ছিল, ওয়াটারফল ছিল, যেগুলো মানালিতে আমরা ছেড়ে চলে এসেছি। তারপরে সিমলাতেও প্রচুর জায়গা ছিল, কিন্তু আমার মেয়ের শরীরের কথা চিন্তা করে, আমাদের টাইমের কথা চিন্তা করে আমি কিন্তু সমস্ত জায়গা কমপ্লিট করতে পারিনি। একবার মানালি এসে বা একবারে সিমলা ঘুরতে এসে A to Z জায়গা কমপ্লিট করা কখনোই সম্ভব হয় না। কিছুটা জায়গা সম্ভব হয়, কিছুটা জায়গা বাকি থেকে যায়। একবারে কি সমস্ত জায়গা কমপ্লিট করা যায়? কখনোই যায় না। তো যাই হোক, যেটুকু পেরেছি আমরা প্রচুর 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 আনন্দ করতে পেরেছি, আর প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এসেছি। আর এখানে এসে অনেক সুন্দর সুন্দর মানে জিনিসও ছিল, তবে মানালি মেলের দাম অনেক কম, আর এই সিমলা মেলের তুলনায়। সিমলা মেলের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি, যে তুলনায় মানালি মেলের দাম অনেক কম। আর হ্যাঁ, তবে তোমরা যদি একটু দামাদামি করে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কমে পেয়ে যাবে। কারণ দেখছি এখানে এসে একটা জিনিস, আমি যেটার দাম ধরো ওরা বলছে 500 টাকা, আমি যদি বলি যে আমি এটা 250 টাকার একটা পয়সা বেশি দেবো না, ওরা কিন্তু বলছে ঠিক আছে নিয়ে যান। তাহলে বুঝতে পারছো, মানে যে কোনো জিনিসের দাম আমি যদি বলি যে কমিয়ে অনেকটা কমিয়ে দিতে চাচ্ছি, তখন কিন্তু ওরা ইজিলি সেটা কমিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি, তোমাদেরকেও এটা বলে রাখলাম। এমনিও আমার একটা ভিডিও অবশ্যই আসবে বাড়িতে যাওয়ার পর, তো সমস্ত ডিটেলস জানিয়ে তোমাদেরকে একটা ভিডিও করব। আর দেখো আমার দেশের পতাকাটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো এবার এখান থেকে আমরা রওনা দেব বাড়ির মানে হোটেলের দিকে। যাওয়ার পথে একটা হিমাচল থালি দেখতে পেলাম, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। না আমরা খাইনি, জাস্ট ভিডিও করেছি। তো বন্ধুরা, এই যে আমরা সিমলার হোটেলে এসে পৌঁছলাম। এই হোটেলটাই বুক ছিল আমাদের জন্য, মানে বুক আছে আমাদের জন্য, বুক ছিল নয়, বুক আছে। এগুলো নামাবো, সব নামাবো, তুই নাম ওদিক দিয়ে বাবার সাথে। চলে যাও। কেউ গাড়ি নিয়ে কোথাও যাবে না। আরে বাবা, সেই লাগছে সেই। আমি ওকে বলেছিল যে সিমলার হোটেলের দারুণ ভিউ দেবো আপনাকে, চিন্তা নেই। ওপরে আমাদের রুম থেকে কেমন লাগবে সেটা ভাবো একবার, যদিও একটা রাতের ব্যাপার। দারুণ দারুণ হোটেলটা, দারুণ বন্ধুরা। তোমরাই বলো কমেন্ট করে হোটেলটা কেমন। এটার নাম হচ্ছে, নাম কি জানো সোমনাথ হোটেলটার নাম কি? হোটেল মাউন্টেন। হোটেল মাউন্টেন, হ্যাঁ হোটেল মাউন্টেন। সেই ভিউ দেখো একবার, রে বাবা। তার সামনে হসপিটালও রয়েছে, এই দেখো হসপিটাল। বন্ধুরা চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই, তারপরে আমি ফোনটা একটু চার্জে বসাবো। ফোনে চার্জ একদমই নেই, ফোনটা চার্জে বসিয়ে তারপরে আমাদের খেতে যেতে হবে, বুফে সিস্টেম। এই হচ্ছে আমাদের বেডরুম। জ্বলছে না তো, টয়লেটের লাইটটা দাও। জ্বলছে না তো, এটা কাঠটা ঢুকাতে হবে। ঢুকানোই তো ছিল। আমি তো আমার পকেটে ছিল, কি করে ঢুকানো ছিল কাঠটা? সুজানো উল্টোই বলে দেখি। বাথরুমের লাইটটা জ্বলছে না। কোনো লাইটই জ্বলছে না। না লাইট তো জ্বলছে, এই যে এই লাইটটা দিয়ে ওই তো জ্বলছে, এইগুলো জ্বলছে, কিন্তু বাথরুমের লাইটটা জ্বলছে, বাথরুমের লাইটই জ্বলছে। যাই হোক, দেখা যাচ্ছে আমার ফোনের ক্যামেরায় চাকাচাক ঝাঁকাঝাক একদম। চলো বেডরুমটা দেখো। কিরে বেডরুম পছন্দ? আরে বাবা, এক রাতের অতিথি। কিন্তু বন্ধুরা শোনো না, ওদের একটা কথা বলবো, এগুলো না আগের ভিডিও দিয়েছি। বাথরুমের লাইট ভিতরে ছিল না? ও এখানে আরো সুইচ, বা এখানে একটু বেশি
আলু আছে। আলো জ্বালিয়ে দিয়েছি সব, দেখো আরেকটা আলু, এই দেখো সব আলো জ্বালিয়ে দিয়েছি। ওই আলুটা আছে। এদিকে চলে যাও। এদিকে ও এদিকেও সুইচ আছে। সেটা আছে, ওইদিকেও দেখো একটা গোলাপের আছে। বাহ, এই দেখো এখানেও একটা জ্বলো, এই সাইডেও একটা জ্বলেছে সাইড। জ্বালিয়ে দিয়েছি সব। টিভি অন করে দিয়েছো তুমি? তো এখানে হ্যাঁ টিভি অন থাক। টেম্পারেচার সেট, এই যে সেট টেম্পারেচার করা যাবে এখান থেকে। দাও টিভি দেখি, স্কুইড গেম দেখবো। হ্যাঁ থাম তো। হিট বাড়িয়ে দেবো? ये रहा बालकनी, छोटा सा प्यारा सा बालकनी। वाओ, इधर में है पूरा, দেখে নাও শিমলা শহর। নিচে আছে তেনজিং হসপিটাল। একদম এক জায়গাতে দাঁড়িয়ে পুরো শিমলা শহর একদম দু চোখের মধ্যে বন্দি। কত বড় শহর আর কত মানে কি বলবো, জমজমাট একদম দারুণ। শিমলা শহরটা সত্যি খুব সুন্দর। আমার দেখে নিলাম ওই মেলার চার্চ। এবার রাত্রে একটু দেরি করে ঘুমিয়ে সকালে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা হবে না। আমাদেরকে 12টার সময় 11টায় চেক আউট। আবার ওখানে এটাও লেখা রয়েছে যে দেরি করলে পরে 1 ঘন্টায় 500 টাকা। হ্যাঁ আমি সেটাও দেখে নিয়েছি। সুতরাং যদি 12টা, এখানে সিমলার জ্যামটা যা দেখলা, কালকে বড়দিন বিরাট জ্যাম হবে। যত তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি মঙ্গল। মেরি ক্রিসমাস বন্ধুরা। ফটো কিছু দেখে না, পোস্টার কিছু। ইস চোখ মুখের কি অবস্থা আমার। আমাকে দেখো তো কত সুন্দর লাগছে, জলুস এই ভূত হয়ে সিমলা ঘুরে আসলাম। মেল ফেল চার্চ ফার্চ, না আছে ঠোঁটে লিপস্টিক, না আছে চুলে আস্টানো, না আছে মুখে একটা। আমাকে 10 ঘন্টা জার্নি করে সিমলা ঘোরা। চলো টাটা। টাটা বলতে খেতে যাবো যখন তখন আসছি, ফোন চার্জে দেবো। কি এ? রাজমা খেলাম, রাজমা কাটা গা পাকাচ্ছে আমার, প্রচন্ড গা পাকাচ্ছে। মাশরুম, আলু, ফুলকপি, রুটি, পায়েস। গা পাকাচ্ছে গো আমার। তো এই দেখো আমার সোনামা কি নিয়েছে। সোনামা নিয়েছে ফুলকপি আলুর তরকারি, পনির আর ভাত আর স্যালাড। আর আমি কি নিলাম? আমি নিলাম রুটি, পনিরের তরকারি আর একটু পায়েস নিয়েছি। আর সোমনাথ তো ভাত, ডাল, স্যালাড, পনির সবই নেবে। ফিরে আসলাম অনেকটা সময় পর। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো খাওয়া দাওয়া করে এসেছি, দেখতেই পেলে। খাওয়া দাওয়া করে এসে কিন্তু স্নান করলাম, শ্যাম্পু করেছি একদম, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওই দেখো। তো স্নান টান করে এখন আমরা ঘুমাবো। প্রচণ্ড 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 শরীর খারাপ লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। না বমি টমি হয়নি কারোর, ওসব কিছু না। আমার পায়ে ব্যথা করছে প্রচণ্ড, মানে পা দুটো মনে হচ্ছে ছিঁড়ে খুলে পড়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, প্রচণ্ড। আর হ্যাঁ মাথা ঘুরছে বলেই বডিটা কাঁপছে। কোনো শীত করছে সেরকম না, কিন্তু শীত টিত করছে না, রুম হিটার চলছে। প্রচণ্ড মাথা ঘুরছে, প্রচণ্ড, ধারণা করতে পারবে না। মাথা ভন ভন করে ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়বো। আর তার সাথে হচ্ছে জম্মের পায়ে ব্যথা, মাজা ব্যথা। 10 ঘন্টা জার্নি করে তারপরে সিমলায় মেলে এতটা সময় ঘুরেছি, চার্চ অবধি উঠেছি নেমেছি। প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। আমি এখন ঘুমাবো, আশা করছি ঘুমালেই ঠিক হয়ে যাবে, বা হয়তো ঘন্টা 2 শুয়ে থাকলেই হয়তো ঠিক হয়ে যাবে, আদার্স কিছু না। ভিডিও এখানেই শেষ করছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ। যাই হোক, কালকে সকালে মানে কালকে বাড়ি যাব। কালকে রাতের শোয়াটা বাড়িতে বিছানায় শোবো, এটা ভেবেই একটা আলাদা আনন্দ কাজ করছে মনের মধ্যে। বাড়ি যাওয়ার জন্য পাগল পাগল লাগছে, বা বাড়ির জন্য খুব কষ্ট হচ্ছে, খুব মন খারাপ করছে। রান্না করব, কতদিন আমার রান্নাঘরে দাঁড়িয়ে আমি রান্না করি না। বাড়ি যাবো, ভাল লাগছে না আর বাড়ি যাবো।
যাই হোক, চলো কালকে সকালে আবার ভিডিও স্টার্ট করছি, একদম বাড়িতে ঢুকে তারপরে ভিডিও শেষ করব কালকে। শান্তি বলো, কতদিন পর বাড়ি। উফ, তো বাবা কি ব্যথা বন্ধুরা, কি ব্যথা, থাই দুটোতে ব্যথা হয়েছে, অত্যাধিক ব্যথা হয়েছে, ধারণা করতে পারবে না। আমার কি মুখের চোখে এইসব জায়গায় লাল 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 লাগছে গো, নাকি ঘরের আলোর রিফ্লেকশন দিচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট। টাটা বল। টাটা। টাটা। সোমনাথ স্নান করতে গেছে, টাটা।